আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শহীদ ঈদগাহে দেখো জমায়েত ভারী, হবে দুনিয়াতে পুরো ইসলামী ফরমান জারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার সুপ্রিয় ছাত্র হায়দার আলী, অনুষ্ঠান উপস্থাপক আমার সুপ্রিয় ছাত্র অ্যাডভোকেট আতিয়ার রহমান, আজকের প্রধান বক্তা এই মাটির কৃতি সন্তান, ভূমি সন্তান, এই পাশের বাড়ি জনাব অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, উপস্থিত আছেন এই উপজেলার সাবেক আমির, যোগ্য সংগঠক জনাব কাজী হামিদুল ইসলাম বুরহান, আরও সাবেক আমির আছেন জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, উপস্থিত আছেন উপজেলা আমির সম্মানিত ভাই জনাব রফিকুল ইসলাম সহ সবাইকে অ্যাড্রেস করতে পারলে ভালো হতো, কিন্তু সময় অভাবে করা গেল না। ওই কথা আছে যে সভাপতির দুর্গতি হয়, তার কপালে বক্তৃতা জোটে না। সালাম কালাম দিয়ে শেষ। সেই সবাইকে আমি সম্মানিত ভাইদেরকে আমি সম্বোধন করছি। সামনে উপস্থিত সংগ্রামী সাথী, বন্ধু এবং সহযোদ্ধাবৃন্দ, আমার ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা আছে, দোকানদার ভাইরা আছে, আশেপাশের বাড়ির অভ্যন্তরে এবং বাইরে যে সকল ভাই বোন বন্ধুরা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফিররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা চান তার নূরকে প্রজ্বলিত করতে, আলোকিত করতে। সেটা হয়ে ওঠে লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমের অন্ধকার থেকে, জুলুমের জুলমাতির মধ্য থেকে আল্লাহ তাআলা একটি উজ্জ্বল শতমুখ সূর্যের মতন একটি দিন, আলোকিত দিন, আল্লাহর দিন তিনি ফুটিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তাই হয়েছে। এদেশের মানুষ যখন টুকরে টুকরে কেঁদেছে, সন্তান হারা জননী, স্বামী হারা স্ত্রী, পুত্র হারা পিতা, ভাই হারা ভাই, যাদের চোখের ভিতরে স্প্লেন্ডার, বুকের ভিতরে গুলির টুকরো, যাদের পা নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, হাত নষ্ট হয়েছে, যাদের কান্নায় বালিশ ভিজেছে, যাদের কান্নায় এদেশের মানুষ এই বাংলাদেশের সবুজ শ্যামল চত্বরের বাংলাদেশ যখন তার মেঘ আকাশ ভারী হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তাদের এই মজলুমের কান্না শুনেছেন এবং সেখানে এই দেশটিকে এমনভাবে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যারা কচি কাঁচা, যারা সবুজ শ্যামল, যারা তরতাজা, যারা মেধাবী, তাদের আন্দোলনের মধ্য দিয়ে এই উপর এর সাথে নকশা করেছিল, তামাশা করেছিল এক জালেম। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন এবং ৪৫ মিনিটের সময়ে পরে ১ মিনিট সময়ের জন্য তাকে এদেশ থেকে চলে যেতে হয়েছে। ৪৬ মিনিট সময় পাননি। ইন্না বাদশা রাব্বিকা লাশদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় শক্ত। তিনি এমন ধরা ধরেছেন যে পাশানোর উপায় নাই। চলে গেছেন এদেশ থেকে, এখন এই দেশটা ফোকলা করে দিয়ে গেছেন। ব্যাংকগুলো লুট হয়েছে, শিক্ষা ব্যবস্থা কুপকার, এর কোনো সারবত্তা নাই। এই দেশের চিকিৎসা নষ্ট হয়ে গেছে। এই মানে ১,০০০ টাকা নাই ডাক্তাররা। আমি কথায় মানে অন্য কথায় চলে গেলাম। ৩ দিন খাটার পরে ১,০০০ টাকা উপায় হয়, তার থেকে টাকার না, এইভাবে অবস্থা। এরপরে সমস্ত জিনিসের দাম, ওষুধের দাম, এই সমস্ত কত বেশি, যা কিনতে পারে না মানুষরা, চিকিৎসা নাই। এইভাবে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে।
এখন কথা সংক্ষেপ করে বলতে হলে পরে বলতে হয় যে এখন কি এই দেশ চোরের উপর রাগ করে মাটিতে ঢেলে ভাত খাবো? না, এদেশ করতে হবে। এদেশ আমাদের, এদেশ আমার, আপনার। এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবার। এদেশে যারা জন্মেছে এদেশের নাগরিক হিসেবে সবার সম অধিকার। এখানে সংখ্যালঘু নাই, সংখ্যাগুরু নাই, এখানে নৃগোষ্ঠী নাই, সবার সমান অধিকার কায়েম করতে হবে। এই কায়েম করা একমাত্র সম্ভব, একমাত্র নিয়ম নীতিতে, সেটা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আমরা কি চাই? আমরা আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইন যাকে তাকে দিয়ে করা যাবে না। একটা কোরআন শরীফ যদি দেওয়া যায় যে এটা আল্লাহর আইন, তোমরা অমুক দল এটা কায়েম করো, পারবে? পারবে না। তোমরা অমুক লীগ এই নাও কোরআন কায়েম করো, পারবে না। এর জন্য লাগে দুটো সত্য, একটা আল্লাহর আইন এবং তার সাথে যারা সৎ লোক, যারা ইনসাফ ভিত্তিক কাজ করে, যারা পরকালের ভীতি রাখে, জনতার জবাবের ভয় রাখে, জনতার জিজ্ঞাসার সামনে তারা নিজেদেরকে তুলে ধরে। তাই সেই রকম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, তার জামাটা বড় ছিল। তিনি জিজ্ঞেস করলেন, মুসল্লিরা, আমরা কাপড় পেয়েছি যা, তাতে আমাদের জামা ছোট হয়েছে, আপনার জামার ঝুলটা অত বড় কেন? সেই বিশাল আরবের যিনি সম্রাট খলিফা, সাধারণ একজন মুসল্লি তাকে জিজ্ঞাসা করছেন খুতবা দেওয়ার সময় যে খুতবা পরে দেন, আগে জবাব দেন যে আপনার জামাটা বড় কেন? তিনি ছেলের দিকে ইঙ্গিত করে বললেন যে তাকে জিজ্ঞাসা করো। ছেলে বলল যে কাপড় পেয়েছিলাম রাজকোষ থেকে, সেখানে সেই কাপড়ে আমার জামা হওয়া সম্ভব ছিল না, তাই আমার বাবার জামা হওয়া সম্ভব ছিল না, তাই আমার টুকরোটা তাকে দিয়েছে, সেই জন্য বড় হয়েছে। একটি পিরান কাজিয়া তাহা শুকাইনি বলে খলিফাতুল মুসলিমিন বসে আছে গো আমি আঙিনা ধরে। একটি জামা ঈদের জুমার দিনে কেচে তিনি শুকাচ্ছেন। সেই আন্দোলন যারা শিখিয়েছেন, যারা সেই নবিয়ানা কাজের তৎপরতা দেখিয়েছেন, সেই জায়গায় যারা আমাদের দেশেও সেইটা হয়েছে, সেই পথ ধরে যারা চলেছেন। আপনারা শুনলেন যে মুজাহিদ ভাই বলেছেন যে আমরা দুজন মন্ত্রী 2 টাকার দুর্নীতিও করে দিই। যারা দুর্নীতি করলো তারাই চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা বলে যে আমরা দুর্নীতি করি না, আমরা কিছু করি না। তাদের দেখা যাচ্ছে মন্ত্রীদের বাড়ি হয়েছে বেগম পাড়ায়, তাদের কোনো ছেলে পেলে দেশে পড়ে না। শিক্ষা ব্যবস্থা খারাপ হবে না কেন? তাদের ছেলে পেলে পড়ে ইংল্যান্ডে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, বিলাতে, এই সমস্ত জায়গায় পড়ে। এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে এই কথা যখন উঠেছে, তখন খুব একেবারে ভেঙচিয়ে বলেছেন যে এই সমস্ত কাদের নাতি ছেলেদের দেব? মুক্তিযোদ্ধার নাতি ছেলেদের দেব নাকি রাজাকারদের নাতি ছেলেদের দেব? যে ময়দানে কথা বলেছিল 2 রাজাকার, তারপরে বাজেনি, বাতা হইল। আমার বেঁচে গেছে 12টা না। কথা শেষ করব, সেই দেশকে ভালো করতে হবে। এই দেশের সমস্ত যদি সুন্দর, সাবলীল, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত করতে হয়, তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। সেই আল্লাহর আইন এদেশে জারি করার জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, চালু করার জন্য একটি মাত্র দলই কাজ করে, আগে মানুষ তৈরি করে। মঞ্চে বসা আছে নেতৃবৃন্দ, এরা কোনো দায়িত্বে গেলে, ক্ষমতায় গেলে আর আত্মসাৎ করলে আপনাদের লাগবে না, পুলিশ লাগবে না, আগে গলা চেপে ধরবে এই নেতৃবৃন্দের পক্ষ থেকে। খবরদার, ডোন্ট প্রসিড, এখানে থামো। এই হলো কথা। আর এইটার জন্য দুটো শর্ত লাগে। একটি একদল সৎ যোগ্য নেতৃত্ব, এবং যে অঞ্চলে আল্লাহর আইন চালু করা হবে সেখানকার অধিকাংশ লোক এটাকে সমর্থন করবে যে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের দ্বারা শাসিত হতে চাই। দাঁড়িয়ে আছেন আপনারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথা তো বলা শেষ, বক্তা তো তক্তা,
চেপে ধরেছে ব্রেক, জায়গায় ব্রেক, আমিও থামলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।